মুন্সিগঞ্জের মিরকাতি মাছের আড়তে পদ্মার ইলিশ বেচাকেনার ধুম পড়েছে। খালবিলের তাজা মাছের চাহিদা অনেক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ২ মাস ধরে যে মাছ ধরা পুরোপুরি নিষিদ্ধ ছিল সেটি কিন্তু এই গেলকাল থেকে শুরু হয়েছে, কিন্তু তার প্রভাব কিন্তু বাজারে এখনো দেখা যাচ্ছে না। ইলিশ মাছ কিন্তু ২৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে হয়তো ২-১ দিনের মধ্যে এই প্রভাব বাজারে আসবে এবং অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবের কারণে তারা বলছেন মাছের সরবরাহ কম, সে কারণে চড়া দরে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু ইলিশ ছাড়াও যে নদীর পাঙ্গাস সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ১,০০০ টাকা কেজি পর্যন্ত। চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে এবং নদীর রুই বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং চাষের কাতল বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত। নদীর কাতল ১,০০০ টাকা পর্যন্ত। আর চাষের কার্পু মাছ যেটি সেটি ১৮০ থেকে ২০০ টাকা। চাষের গলদা চিংড়ি ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে। এরকম যে এখানকার যে চাষের কই আছে সেটা কিন্তু ১৮০ থেকে ২০০ টাকা। চাষের শিং ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে এবং মাগুর বিক্রি হচ্ছে কিন্তু ৩৫০ থেকে ৪০০ টাকায়। তো এইখানে কিন্তু এই যে ইলিশ মাছ দেখছে, এই ইলিশ মাছ ছাড়া অন্যান্য যেসব মাছ রয়েছে এর মধ্যে আপনারা দেখছেন যে শিং মাছ, সেগুলোতে কিন্তু কাপড়ের রং মেশানোর অভিযোগ রয়েছে, সেটি মানবদেহের জন্য ক্ষতিকারক। এছাড়া যে এখানে চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছের মধ্যে কিন্তু জেলি মিশ্রণের অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে কিন্তু যে এখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু যথাযথ তদারকি করছে না বলে ভোক্তাদের অভিযোগ। এবং এই যে মাছের যে চড়া দর সেটির পেছনেও কিন্তু এই সিন্ডিকেটের কারসাজির অভিযোগ রয়েছে। এবং এখানকার যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যে খালের তাজা মাছ ছাড়াও কিন্তু খাল বিলের প্রচুর বিভিন্ন ধরনের মিঠা পানির মাছ এখানে উঠেছে আপনারা দেখছেন। এর বাইরে কিন্তু সামুদ্রিক হিমায়িত মাছও প্রচুর আছে এবং শতাব্দী প্রাচীন যে হাট, এই হাটটি কিন্তু মুন্সিগঞ্জ অঞ্চল ছাড়াও নারায়ণগঞ্জ এবং আশপাশের এলাকার এই যারা পাইকার রয়েছেন তারা কিন্তু এখানে মাছ কেনাবেচার জন্য আসেন এবং দেশের অন্তত ১৫টি জেলা থেকে কিন্তু এখানে মাছ আসে এবং প্রতিদিন যে ২ থেকে ৩ ঘন্টা এখানে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এবং পাইকারি দরে এখান থেকে মাছ কিনে নিয়ে কিন্তু সেগুলো এই আশপাশের বাজারগুলোতে খুচরায় বিক্রি করেন। এবং এই যে খোলা আকাশের নিচে যে হাটটি রয়েছে সেটি ধলেশ্বরীর একেবারে কোল ঘেঁষে রয়েছে। তবে এই যে এখানকার যে নাব্য সংকট, সেই সংকটের কারণে কিন্তু লঞ্চগুলো ভিড়তে পারছে না এবং লঞ্চ না ভেড়ার কারণে যেই সমস্যাগুলো হচ্ছে, তারা বলছেন যে দূর থেকে মুন্সিগঞ্জ ঘাট থেকে কিন্তু তারা লঞ্চেতে ট্রলারে মাছ নামান বা মাছ নদী থেকে মাছ নামিয়ে তারপরে এখানে আনেন। এবং এই হাটটি শতাব্দী প্রাচীন হলেও কিন্তু এই হাটের সঙ্গে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু খুব সরু। সে কারণে কিন্তু পদ্মা সেতু দিয়ে যে ট্রাকে ভরে দক্ষিণের মাছগুলো আসে সেগুলো কিন্তু বাজারে প্রবেশের চ্যালেঞ্জ তৈরি হয়। তো এই ছিল এই মুন্সিগঞ্জের মিরকাতিমের মাছের হাটের সবশেষ খবর। মাছ বাজারের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।